এ যেন হাওড়ার বুকে এক টুকরো পুরী। থাকতে চান ডোমজুর ইস্কন মঠে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির, এরকম অনেকগুলো রুম রয়েছে এখানে থাকার। পাথর আছে, এই এক একটা পাথরে পা দিতে হবে আর বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, ভ্রমণ সঞ্চারীর মধুমিতা আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আমি আজকে চলে এসেছি হাওড়া জেলার জগন্নাথ মন্দিরে। তোমরা হয়তো অবাক হচ্ছ, পুরীর আদলে হাওড়া জেলাতেই একটা জগন্নাথ মন্দিরের মতনই ইস্কন মঠ রয়েছে। এটা হাওড়া জেলার ডোমজুরের ইস্কন মন্দির। এই মন্দিরে কিভাবে আসবে, আর মন্দির কখন কখন খোলা থাকে, মন্দিরের ভোগ কোথা থেকে পাওয়া যায়, মন্দির কখন বন্ধ হয়, সেই সমস্ত ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। আর সেই সমস্ত তথ্য পেতে গেলে কিন্তু তোমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রতিবারের মতন এবারেও আমি আমার জার্নিটা স্টার্ট করলাম ডানকুনি কালীপুর চৌমাথার মোড় থেকে। এখান থেকে আমি ফোনেতে গুগল ম্যাপ অন করে ডোমজুর ইস্কন মঠ সার্চ করে সেই রাস্তা ধরেই যাচ্ছি। কালীপুর থেকে বুলুহাটি যাওয়ার যে শর্টকাট রাস্তা, সেই রাস্তা ধরেই এখন যাচ্ছি। চলে এলাম বুলুহাটি মোড়ে। এখান থেকে আর জাস্ট 15 মিনিট গেলেই আমি ডোমজুরে পৌঁছে যাব। আর যেহেতু আমার বাড়ি থেকে ডোমজুরের দূরত্ব বেশি দূর নয়, তাই আমি স্কুটি নিয়ে এসেছি। বাট ট্রেন বা বাসে করেও কিন্তু ডোমজুর ইস্কন মন্দিরে আসা যায়। আর সেটা কীভাবে আসবে আমি তোমাদের পরে ডিটেলসে জানিয়ে দেবো। চলে এলাম ডোমজুরে। এখানে ডোমজুরের এই যে 3 মাথার মোড়টা দেখা যাচ্ছে, এখান থেকে ডান দিকে বেঁকে 3-4 মিনিট স্কুটি চালিয়ে গেলেই পৌঁছে যাব ডোমজুর ইস্কন মন্দিরে। এই যে বাসগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, এইগুলো হাওড়া বরগাছিয়া, হাওড়া মুন্সিরহাট বাস। হাওড়া থেকে এই বাসগুলো ধরে ডোমজুর ইস্কন মন্দিরে আসা যায়। এটা ডোমজুর রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ধরে ডোমজুর রেল স্টেশনে নেবে এই রাস্তা ধরে এসে একটা গাড়ি ধরে এই যে রাস্তা ধরে জাস্ট 4 থেকে 5 মিনিট টোটোতে গেলেই কিন্তু ডোমজুর যে ইস্কন মন্দির সেখানে পৌঁছানো যাবে। ডোমজুর ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প, আর এইটা ক্রস করে একটু গেলেই রয়েছে ডোমজুর ইস্কন মঠ যাওয়ার রাস্তা। চলে এলাম ইস্কন মন্দিরে। দেখুন সামনেই প্রভুপাদজির ছবি দেওয়া আছে। এটা ক্রস করার পরেই বাঁদিকে রয়েছে দক্ষিণ ঝাপুরদাও বাস স্ট্যান্ড। এরপরে দেখুন বাঁদিকে যে রাস্তাটা রয়েছে, এটা ধরেই ইস্কন মন্দিরে পৌঁছে যাব। যেহেতু কাল জন্মাষ্টমী, তাই প্রস্তুতি তুঙ্গে। এখন সামনেই রাধা কৃষ্ণের ছবি আঁকা একটা সুন্দর গেট করা আছে। দূর থেকে ইস্কন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। দেখলে মনে হবে হাওড়ার বুকে এক টুকরো পুরী। চলে এলাম ডোমজুরের ইস্কন মন্দিরে। মন্দিরের গেটের বাইরেই দেওয়া আছে মন্দির খোলা ও মন্দির বন্ধ হওয়ার সময়। মন্দির খোলে সকাল 8টায়, আবার দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়, কারণ সেই সময় ঠাকুরের ভোগ দেওয়া হয়। আবার 4টের সময় খোলে, আবার রাত্রি 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। এখানে গাড়ি পার্কিংও করা যায়, আর কোপেনেতে টোকেন 10 টাকা করে, তাই তো? নাকি 8টা পর্যন্ত 10 টাকা। সকাল 8টা থেকে 5 মিনিট রাখুন, যা 2 ঘন্টা রাখুন, যা 5 ঘন্টা রাখুন। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 10 টাকা। ঠিক আছে। বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে এই ইস্কন মঠ। যেহেতু কাল জন্মাষ্টমী, তাই ফুল দামে প্রস্তুতি চলছে। এখানে ভেতরে একটা শপ রয়েছে, যেখানে পরিকাঠির মালা, এমনকি পূজার সমস্ত সামগ্রী পাওয়া যাবে।
সামনেই রয়েছে মূল মন্দির। আগে আমি মূল মন্দিরে ভগবানের দর্শন করে আসি। চারিদিকে প্যান্ডেল হয়ে গেছে, তাই ভালোভাবে দেখা না গেলেও তোমাদের দূর থেকে মন্দিরটা দেখাবো। এটা কত সুন্দর, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি মন্দিরটি। মন্দিরের মূল গেট দিয়ে ভেতরে ঢুকলেই বাঁ দিকেই রয়েছে শিলা প্রভুপাদজির মূর্তি। হরে কৃষ্ণ। বিকেল 4টের সময় মন্দিরের গেট পুনরায় খুললেও মন্দিরের মূল যে বিগ্রহের দরজা, সেই দরজা কিন্তু বিকেল 4:30 পর খোলা হয়। মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে ভগবান শিবের মন্দির। হর হর মহাদেব। আর এখানে স্বয়ং ভগবান বজরংবলী বিরাজমান। জয় বজরংবলী। এখানে ছোট্ট একটা পুষ্করিণীর মতন আছে, এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। মূল মন্দিরের বাঁ দিকের এই সিঁড়ি দিয়ে নেমে গেলে একটা বড় পুষ্করিণী আছে, এখান থেকে বোটিং করার জন্য ব্যবস্থা রয়েছে। মন্দিরের দুদিকের সিঁড়িতেই খুব সুন্দর সুন্দর টবে করে ফুলের গাছ লাগানো আছে, যেটা এই মন্দিরের শোভা আরও বাড়িয়ে দিচ্ছে। মূল মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে এই রাস্তা ধরে রয়েছে পরিক্রমা স্থান। এটা পরিক্রমা মন্দির। এখানে দেয়াই আছে যে পরিক্রমা মন্দিরে প্রবেশের আগে বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আর এরপরে ওইখানে যে একটা করে পাথর রাখা আছে, এখানে লেখা আছে দেখুন, এখানে প্রবেশের পর একটি পাথরে পা দিয়ে হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন। এই যে একটা পাথর আছে, এই একটা পাথরে পা দিতে হবে আর বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি একটু পরিক্রমা করে নিই। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। এখন যেহেতু জন্মাষ্টমী পুজোর প্যান্ডেল হয়ে গেছে, তাই পুরোটা দেখা যাচ্ছে না। মন্দির চত্বরটা অনেকটাই বড়। এদিকে একটা ছোট পার্কের মতন রয়েছে। মূল মন্দিরের সিঁড়ির বাঁ দিক দিয়ে সারি সারি রুম রয়েছে। কেউ যদি এখানে এসে থাকতে চান তাহলে কিন্তু এখানে থাকার জন্য রুমও রয়েছে। এই যে এখানে সারি সারি রুম রয়েছে, অনেকগুলো রুমই রয়েছে এখানে। সব রুম বন্ধ আছে তাই দেখাতে পারছি না। নিত্যানন্দ কুঠিরে থাকার ব্যবস্থা এখানে লেখা আছে। এই ওই দিকটা ছিল সারি সারি নিত্যানন্দ কুঠির, আর এখানে গৌরাঙ্গ কুঠির। দেখো এখানে লেখাই আছে থাকার ব্যবস্থা রয়েছে। এই যে পুরো লাইন ধরে প্রত্যেকটা কিন্তু থাকার রুম রয়েছে। এখানে অ্যাটাচ বাথরুমও রয়েছে, সমস্ত রকম সুব্যবস্থা রয়েছে। কেউ যদি এখানে এসে থাকতে চান অবশ্যই থাকতে পারেন। চলে এলাম মূল মন্দিরে। এখানে দেখুন জন্মাষ্টমীর পুজোর আয়োজন চলছে। মহারাজজিরা পুজোর আয়োজন করছেন। কালকেই জন্মাষ্টমী, তাই আজকে থেকে শুরু হয়ে গেছে পুজোর আয়োজন। এবার মূল মন্দিরের বিগ্রহ যেখানে রয়েছে সেখানে দরজা খোলা হবে।
অফিস রুম। এখানে এসে রুম বুক করতে হবে এবং এখান থেকেই ভোগের টিকিট পাওয়া যাবে। এখানে অনলাইনে ভোগের টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। এই যে নাম্বার আছে, এই নাম্বারে ফোন করলে অনলাইনে ভোগের টিকিট বুকিং করা যায়। আর ভোগের মূল্য কখনো 80 টাকা নেয় আর কখনো 100 টাকা। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। এখনো মন্দিরের কাজ চালু রয়েছে। বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি ডোমজুড় ইস্কন মঠের সমস্ত তথ্য আপনাদের দিতে পেরেছি। আর অবশ্যই আপনারা এই মন্দিরটা একবার ঘুরে যাবেন, ভীষণ ভালো লাগবে। ভীষণ শান্ত একটা পরিবেশ বিরাজ করছে এখানে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর বন্ধুরা, আপনাদের দিকে অগ্রিম শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবাইকে ভালো রাখুক।